হাই, সবাইকে এক্সিসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর শেখ সজিবুল ইসলাম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। তারপরে USMLE স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 সিকে পাস করেছি। USMLE হচ্ছে ইউনাইটেড স্টেটস লাইসেন্সিং এক্সাম ফর আমেরিকা। আমেরিকাতে প্র্যাকটিস করতে হলে এই এক্সামটা দিতে হয়। এনিহাউ, তো আমি লেকচারার এখানে এক্সিসের সিনিয়র লেকচারার। তো আমি ফিজিওলজির কিছু লেকচার নিব। তো আমরা শুরু করব জেনারেল ফিজিওলজি দিয়ে, ঠিক আছে? তো যেটা আমি বলতে চাই যে ফিজিওলজি কিন্তু খুবই ভাইটাল সাবজেক্ট। আন্ডার গ্র্যাজুয়েটে যেটা হয় যে তোমরা কিন্তু ফিজিওলজিটা জাস্ট এই যে তোমরা পড়তেছো, আইটেম দিচ্ছ, হ্যাঁ, টার্ম দিচ্ছ, প্রফ দিয়ে শেষ। বাট ফিজিওলজির কনসেপ্টটা ইজ ভেরি ভেরি ভাইটাল। যখন তোমরা MBBS এর পরে যখন পোস্ট গ্র্যাজুয়েশন করবা, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হাউ ভাইটাল ইট ইজ। ওকে, তো এই জন্য কনসেপ্টগুলো রিয়ালাইজ করা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমাদের এখানে মটোটা এটাই থাকবে যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা, বুঝতে পারছো? পাশাপাশি আমি তোমাদের রিটেনে ভাইবার যেসব কোশ্চেন ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি কিছু কিছু সর্ট আউট করে দিব, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, ঠিক আছে? ফিজিওলজি ইজ দ্য এসেন্স অফ মেডিসিন, এই জিনিসটা তোমরা মাথায় রেখো। ফিজিওলজি ছাড়া তুমি কোন যে মানে এরপরে তোমরা যখন প্যাথোলজি পড়বা, যখন ফার্মাকোলজি পড়বা, যখন মেডিসিন, ইচ অ্যান্ড এভরিওয়্যার ইউ উইল সি দ্যাট ফিজিওলজি ইজ দ্য মাস্টার। ওকে, ফিজিওলজির কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আসো আমরা শুরু করি। আমরা প্রথমে জেনারেল ফিজিওলজি কিছু টপিক আমরা ডিসকাস করব। প্রথমে আমরা হোমিওস্ট্যাসিস নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? ওকে, সো হোমিওস্ট্যাসিস, দেখো ডেফিনেশন কিন্তু একেবারে যে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তুমি যা বুঝবা তাই লিখবা। তাহলে দেখো হোমিওস্ট্যাসিস, হোম, তাই না? এটাকে যদি আমরা ডিজেক্ট করি মাঝখান থেকে, হোম স্ট্যাসিস, তার মানে তোমার বাসায় একটা শান্তিপূর্ণ, একটা পিসফুল পরিবেশ বজায় রাখা, রাইট? আচ্ছা, এটাই কিন্তু আমরা যে হিউম্যান বডি ইজ কনসিস্টস অফ ট্রিলিয়ন অফ সেলস, প্রায় 100 ট্রিলিয়ন সেলস আছে, রাইট? এই সেলগুলাই কিন্তু আলটিমেটলি আমাদের বডির মাল্টিপল সিস্টেম ফর্ম করে। এই সিস্টেমগুলোর ভিতরে বিভিন্ন রকমের ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই সিস্টেমগুলা যে কাজগুলো করে এইগুলার কিন্তু আমাদের বডির হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে। কোথায়? ইন দ্য ECF, দ্যাট ইজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমি বলবো, এখনই একটু বলি তোমাদের যে আমাদের বডিতে এই যে সেল, একটা সেল এরকম ধরো যে ট্রিলিয়নস অফ সেলস, ঠিক আছে? তো এই সেলগুলোর মাঝখানে যে জায়গাটা, দ্যাট ইজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, আর সেলের ভিতরে যেটা, সেটাকে আমরা বলি ICF বা ইন্ট্রাসেলুলার। তো এই যে হোমিওস্ট্যাসিস এর কথা আমরা যেটা বললাম, এইটা মেনটেন হয় ECF এ, ঠিক আছে? কারণটা কি? কারণ বডির জন্য প্রয়োজনীয় সকল নিউট্রিয়েন্টস, সকল ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস সব থাকে হচ্ছে ECF এ, ক্লিয়ার? এই ECF contains all the necessary nutrients and ingredients. That's why this is called internal environment of the body. Clear সবার? ওকে, তো এই হোমিওস্ট্যাসিস, তাহলে আমরা হোয়াট ইজ দ্য ডেফিনেশন? দেখো তোমরাই এখন ডেফিনেশন তৈরি করতে পারবা যে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইন দ্য ইন্টারনাল, ঠিক আছে, এনভায়রনমেন্ট। তাহলে নিয়ারলি একটা কনস্ট্যান্ট স্টেট মেনটেন করা ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটাই হোমিওস্ট্যাসিস। এখন আসো মেকানিজমগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি, ঠিক আছে? যে হাউ দিস ইজ মেনটেন্ড। আমাদের রিটেনে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, বা ভাইবাতেও জিজ্ঞেস করবে যে হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয়। এটার জন্য আমাদের বডিতে দেখো যে সিস্টেমটা বা যে প্রসিডিউরটা বডি ফলো করে, সেটাকে আমরা বলি ফিডব্যাক। বুঝতে পারছো? ফিডব্যাক। এখন
এই ফিডব্যাক আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? এখন মাল্টিপল বডিতে ম্যাক্সিমাম সিস্টেমস এই নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ফলো করে, বুঝতে পারছো? তাহলে নেগেটিভ ফিডব্যাকটা কি? ধরো কোনো একটা সিস্টেমে একটা ইম্পালস আসলো বা কোনো একটা প্রবলেম হইলো, তাহলে সিস্টেম নিজে নিজেই সেটাকে অটো কারেক্ট করে ফেলে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমাদের বডিতে তো মাল্টিপল প্রসেসেস আর গোয়িং অন, তাই না? প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তেই কিন্তু মাল্টিপল সিস্টেমস হচ্ছে। এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লেভেল ব্লাডে, তারপরে তোমার অ্যাসিড বেস স্ট্যাটাস, ঠিক আছে? এই যে প্রসেসগুলো আমাদের ব্লাডে হচ্ছে অনবরত, এইগুলোর কোনো জায়গায় যদি একটু ভ্যারিয়েশন হয়, ঠিক আছে, সিস্টেম কিন্তু সেটাকে অটো কারেক্ট করে ফেলে। ক্লিয়ার? যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে ধরো তোমার সিভিয়ার ডায়রিয়া, তুমি বাথরুমে যাচ্ছ আর আসতেছো, ওকে? তাহলে যেটা হয় যে ডায়রিয়া হলে প্রচুর ফ্লুইড কিন্তু বডি থেকে বের হয়ে যাবে, তাই না? তো তখন যেটা হয় যে ফ্লুইড যখন বের হয়ে যাবে তখন কি হবে, তোমার বিপি ফল করবে। ইজ দ্যাট কারেক্ট? আচ্ছা, বিপি যখন ফল করবে তখন যেটা হয় বডির সিস্টেম সেটাকে কারেক্ট করার চেষ্টা করে, ঠিক না? আমরা বলেছি না হোমিওস্ট্যাসিসে। আচ্ছা, কি হয়, তোমার বডির সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে? সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। এই সিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় সে তখন ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে? সেটার মাল্টিপল মেকানিজম আছে, যেটা আমরা রেনাল সিস্টেমে পড়বো। একটা সিস্টেম আছে খুব ইম্পর্টেন্ট, রেনিন এনজিওটেনসিন সিস্টেম, ঠিক আছে? সেটা আমরা পরে রেনাল সিস্টেমে আমরা ডিটেলস ডিসকাস করব। তো আলটিমেটলি যেটা হয় সবগুলা মিলে কি করে, একটা হচ্ছে যে দেখো আলটিমেটলি নিট রেজাল্ট যেটা, সেটা হচ্ছে একদিকে ভেসো কনস্ট্রিকশন অ্যান্ড ফ্লুইড রিটেনশন, ঠিক আছে? বুঝতে পারছো? আলটিমেটলি এইগুলা মিলে তখন কি করে, বিপিটাকে আবার নর্মাল করে। তাহলে বিপিটা ওই যে ফল করছিল আবার বেড়ে গেল। দিস ইজ হোমিওস্ট্যাসিস। ওকে, দিস ইজ নেগেটিভ ফিডব্যাক। এখন নেগেটিভ ফিডব্যাক সিস্টেমটা তাহলে আমরা দেখলাম যে ইট ইজ গুড ফর আস টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস। এখন পজিটিভ ফিডব্যাকে কি হয়? পজিটিভ ফিডব্যাকটা মেইনলি দিস ইজ ব্যাড ফর আস, বুঝতে পারছো? কারণ আবার সেই এক্সাম্পল দিয়েই বলি, তুমি বাথরুমে যাচ্ছ আর আসতেছো, ডায়রিয়া, বিপি ধরো ফল করলো, তাহলে কি হবে? বিপি যখন ফল করে, ঠিক আছে, বিপি ফল করলে এই তোমার বডিতে যখন টোটাল ব্লাড ভলিউম যেটা, সেটা যখন কমে যাচ্ছে তখন তোমার হার্টের যে ব্লাডটা আসবে সেটাও কম আসবে, ঠিক না? যেটাকে আমরা ভেনাস রিটার্ন বলি। তাহলে ভেনাস রিটার্ন কমে গেল, আর ভেনাস রিটার্ন যদি কমে যায় তাহলে হার্টের পারফিউশনটাও কি কম হবে না? ওকে, তার মানে কি, হার্টের যে আর্টারিটা সাপ্লাই দেয়, মানে হার্টের নিউট্রিশন যে মানে যে আর্টারি থেকে আসে সেটাকে কি বলে? করোনারি আর্টারি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ডিক্রিজ করোনারি পারফিউশন, ঠিক আছে? এখন করোনারি পারফিউশন যদি কমে যায় তখন হার্টের মাসলগুলো কি হবে, ওখানে ইসকেমিয়া, দ্যাট ইজ ব্লাড ফ্লো কমে গেছে, হার্টের মাসলগুলো তখন ফ্যাটিক হয়ে যাবে, ডেড হয়ে যাবে। তাহলে কি হবে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাবে না? গুড, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুটও কমে যাচ্ছে, ঠিক আছে? এবং দেখো আলটিমেটলি কি হইল, কার্ডিয়াক আউটপুট যখন কমে যায় তখন কিন্তু বিপিও ফল করবে। দ্যাটস রাইট। তাহলে দেখো এই যে বিপি ফল করছিল, সেম, তাই না? বিপি যত ফল করবে আরও বেশি ফল করতে থাকবে। এই যে সেম টাইপের অফ রেসপন্স যখন বারবার হয়, দিস ইজ পজিটিভ ফিডব্যাক। ক্লিয়ার? ওকে, নাও আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে পজিটিভ ফিডব্যাকটা মেইনলি বডির জন্য হার্মফুল, ঠিক আছে? বাট এই সময় কিন্তু তোমাদের প্রফেসর স্যার ম্যাডামরা এই কোশ্চেনটা খুব পছন্দ করেন। তারা তোমাদের ভাই জিজ্ঞেস করবেন যে তাহলে বলো বডিতে এমন কোনো পজিটিভ ফিডব্যাক সিস্টেম আছে কিনা যেটা বডির জন্য উপকারী বা ইউজফুল। তুমি বলবা ইয়েস স্যার বা ম্যাডাম। যখনই বলবা তখনই বলবে তাহলে এক্সাম্পল দাও। এখন আমাদের সেটা জানতে হবে। ওকে, আচ্ছা, সেটা কি, যে ওয়্যার পজিটিভ ফিডব্যাক সিস্টেম ইজ গুড ফর আস। নাম্বার 1 হচ্ছে ডিউরিং চাইল্ড বার্থ,
যেটাকে আমরা বলি পারচিউরেশন। পারচিউরেশন, পারচিউরেশন মানে হচ্ছে চাইল্ড বার্থ। বুঝতে পারছো? আচ্ছা, কি হয় দেখো, ডিউরিং ডেলিভারি বেবির মাথায় এসে যখন মায়ের সার্ভিক্সে পুশ করে, তো ওইখানে কিছু স্ট্রেস রিসেপ্টর আছে। সার্ভিক্সের স্ট্রেস রিসেপ্টরগুলো তখন স্টিমুলেটেড হয়, এরা তখন সিগন্যাল পাঠায় ইউটেরাসে, ইউটেরাস তখন কন্ট্রাক্ট করে। ক্লিয়ার? তাহলে দেখো, বেবির মাথা যত বেশি স্ট্রেচ করবে, যত বেশি পুশ করবে, সার্ভিক্স তত বেশি সিগন্যাল পাঠাবে ইউটেরাসে, ইউটেরাস তত বেশি কন্ট্রাক্ট করবে। তাহলে দিস ইজ কি পজিটিভ ফিডব্যাক না? সেম টাইপের অফ রেসপন্স বারবার হচ্ছে, রাইট? তাহলে দিস ইজ গুড ফর আস, কারণ কি ডেলিভারিটা কিন্তু তখন তত ইজি হবে, ঠিক না? এইটা হচ্ছে যে একটা মেকানিজম যেটা যেটা পজিটিভ ফিডব্যাক, বাট ইট ইজ ইউজফুল। আচ্ছা, সেকেন্ডলি ব্লাড কোয়াগুলেশন। ওকে, ব্লাড ক্লটিং, এটা আমরা তোমাদের ব্লাড চ্যাপ্টারে ডিটেলস পড়াবো। এইখানে জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য, ক্লটিং ফ্যাক্টরস প্রায় 12টা ক্লটিং ফ্যাক্টর আছে। কোনো জায়গায় কেটে গেলে কি করে, ক্লটিং ফ্যাক্টরগুলা অ্যাক্টিভেটেড হয়ে সেখানে তোমার একটা ক্লট ফর্ম করে, যেটা ব্লাড যে বের হয়ে যাচ্ছে হিমোরেজটাকে কন্ট্রোল করে। বুঝতে পারছো? এখন এই ক্লটিং ফ্যাক্টরগুলা এরা কিন্তু সবাই একসাথে অ্যাক্টিভেটেড হয় না, একটা স্টেপ বাই স্টেপ হয়। এবং মজার বিষয় হচ্ছে একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। ক্লিয়ার? তো দিস ইজ অলসো পজিটিভ ফিডব্যাক, তাই না? সেম টাইপের অফ রেসপন্স, এগেইন অ্যান্ড এগেইন একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে। এইভাবে আলটিমেটলি একটা ফাইব্রিন পলিমার তৈরি করে, যেটা তোমরা অলরেডি জানো, সেটা কিন্তু তোমার ওই ব্লাড সেলগুলোকে ট্র্যাপ করে ফেলে। তাহলে দিস ইজ অলসো গুড ফর আস। থার্ড এক্সাম্পল যেটা আমি দিতে চাই, সেটা হচ্ছে নার্ভ ফাইবার স্টিমুলেশন। ওকে, আচ্ছা, এখানে কি হয় দেখো, নার্ভ ফাইবারে যখন একটা ইম্পালস আসে, তো নার্ভের সেলগুলাতে, ওইখানে তোমার সেলগুলার মেমব্রেনে তোমার সোডিয়াম চ্যানেল আছে, সোডিয়াম লিক চ্যানেল। ওই লিক চ্যানেলগুলো দিয়ে যখন সোডিয়াম এন্ট্রি করে, তখন দে কজ মোর ওপেনিং অফ দ্য সোডিয়াম চ্যানেলস। তার মানে কি হইল, যে একটা সোডিয়াম চ্যানেল যখন ওপেন হয়, সে আরও মাল্টিপল সোডিয়াম চ্যানেলের ওপেনিংটাকে ফ্যাসিলিটেট করতেছে। এটাও পজিটিভ ফিডব্যাক। তাহলে এইগুলা হচ্ছে যে তোমার ইউজফুল এক্সাম্পলস, যেগুলো বডির জন্য ইউজফুল, এই পজিটিভ ফিডব্যাক সিস্টেমগুলা। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে হোমিওস্ট্যাসিসে কিন্তু মেইনলি এই জিনিসগুলাই, হ্যাঁ, এই জিনিসগুলাই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের রিটেনে দেখবা এই কোশ্চেনগুলাই থাকবে, দিলে এইভাবে এক্সপ্লেন করে করে বলবা, ভাইবাতে এইগুলাই জিজ্ঞেস করবে, ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা বলে আমি এই টপিকটা শেষ করি, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল। ঠিক আছে, একটা টার্ম আছে, তোমাদের অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করতে পারে বা রিটেনেও হয়তো পাইতে পারো, যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডাপটিভ কন্ট্রোল বা অ্যাডাপটিভ কন্ট্রোল সিস্টেম অফ ইয়োর বডি। সিম্পল, এই যে আমি হাতটা ভাঁজ করলাম, ঠিক আছে, এটা কিন্তু সরি, এটা কিন্তু তোমার ব্রেন যে এই অর্ডার দিল আর তোমার হাত ভাঁজ হয়ে গেল, এরকম না। ব্রেন থেকে যখন একটা অর্ডার ইস্যু হয়, সেটা কিন্তু সরাসরি আদেশটা পালন হয় না, বুঝছো? এটা একটা ডেলিকেট, একটা কমপ্লিকেটেড সিস্টেমের মাধ্যমে হয়। ব্রেন একটা অর্ডার দিবে, সেটা প্রসেসিং হয়। তোমার ব্রেনে বেসাল গ্যাংলিয়া নামে একটা সার্কিট আছে, সেরেবেলাম আছে, এইগুলা ওই ব্রেনের অর্ডারটাকে বিভিন্নভাবে প্রসেসিং করে যদি সে দেখে যে ইয়েস দ্য অর্ডার ইজ গুড, তখন তারা একটা কি, ওই যে বর্ডারে যেরকম তোমার যেটা মানে তোমাকে সার্চ করার পরে যদি তোমার সব কিছু ওকে থাকে, তোমাকে পাস দিয়ে দিবে, তাই না? এরকম অনেকটা। তো সেরিবেলাম, বেসাল গ্যাংলিয়া, এরা সবাই মিলে দেখে যে মুভমেন্টটা, যে অর্ডারটা দিল আমার বস, সেটা ঠিক আছে কিনা, দিয়ে তারা একটা সিগন্যাল দিয়ে দেয়। তখন কিন্তু একটা ফাইনাল সিগন্যাল তোমার হাতের, এই যে আমি হাত ভাঁজ করতেছি না, এটাকে কি বলে? ফ্লেকশন, তাই না? এই বাইসেপস যে মাসলটা আছে, এটা দিয়ে আমাদের ফ্লেকশন হয়। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে তখন অর্ডারটা ইস্যু হয়, তখন তুমি হাতটা ভাঁজ করতেছো। সো দিস ইজ হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল অফ ইয়োর বডি, যেটা একটা ডেলিকেট সিস্টেমের মাধ্যমে
বডি সব কিছুকে মডিফাই করতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট হোমিওস্ট্যাসিস। এখান থেকে এই কোশ্চেনগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।